রাত গভীর হচ্ছে। বেইজিং, ওয়াশিংটন আর নয়াদিল্লির সুরক্ষিত ওয়ার রুমগুলোতে আজ হয়তো একই সাথে কফি বা হুইস্কির গ্লাসে চুমুক দিয়ে স্নায়ুযুদ্ধের নতুন ছক কষছেন বিশ্বের পাকা পাকা নীতি নির্ধারকরা। তাদের সামনে বিশাল ডিজিটাল স্ক্রিনগুলোতে ভাসছে পৃথিবীর মানচিত্র। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই তিনটি প্রবল পরাশক্তির চোখ আজ ইউরোপ বা মধ্যপ্রাচ্যের দিকে নয়। তাদের লেজার পয়েন্টারগুলো স্থির হয়ে আছে দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট নদীমাতৃক বদ্বীপের ওপর। দেশটির নাম বাংলাদেশ। 21 শতকের এই গ্লোবাল সুপার পাওয়ার বা পরাশক্তি হওয়ার লড়াইয়ে একটি চরম রূঢ় এবং অমোঘ সত্য আজ সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আর তা হলো, সুপার পাওয়ার হওয়ার এই মরণপণ লড়াইতে কেউ আর বাংলাদেশকে বাদ দিয়ে হিসাব মেলাতে পারবে না। বাংলাদেশ এখন আর কোনো দরিদ্র, বন্যা বিধ্বস্ত বা সাহায্য প্রার্থী দেশ নয়। ভৌগোলিক অবস্থানের এক জাদুকরী আশীর্বাদে বাংলাদেশ আজ পরিণত হয়েছে সেই মাস্টার কি বা সোনার চাবিকাঠিতে, যা ছাড়া এশিয়ার বুকে কোনো পরাশক্তির রাজত্বই পূর্ণতা পাবে না। আর এই ভূরাজনৈতিক দাবার বোর্ডে যে দুটি দেশ সবচেয়ে বেশি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে, তারা হলো চীন এবং ভারত। কিন্তু এই দাবার খেলায় একটি দেশ খেলছে নিখুঁত মগজ দিয়ে, আর অন্যটি খেলছে অন্ধ অহংকার দিয়ে। আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাষায় যদি বলতে হয়, তবে খুব রূঢ় হলেও সত্য, চীন হলো অত্যন্ত বুদ্ধিমান এবং সুদূর প্রসারী, আর ভারত হলো আক্ষরিক অর্থেই গাড়ল। কেন চীনকে বুদ্ধিমান আর ভারতকে গাড়ল বলা হচ্ছে? ভারত গত 1.5 দশক ধরে বাংলাদেশকে নিজেদের বাড়ির পেছনের উঠোন ভেবেছে। তারা এই দেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করেছে, সীমান্তে পাখির মতো মানুষ মেরেছে, নদীর পানি আটকে রেখেছে, আর রাতের অন্ধকারে নিরীহ মানুষকে পুশিন করেছে। তারা ভেবেছে পেশি শক্তি আর ভয় দেখিয়ে তারা অনন্তকাল বাংলাদেশকে নিজেদের পকেটে পুরে রাখবে। কিন্তু চীন হেঁটেছে সম্পূর্ণ ভিন্ন পথে। তারা কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলায়নি, তারা সীমান্তে গুলি চালায়নি, তারা শুধু চুপচাপ অত্যন্ত ঠান্ডা মাথায় বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে এসেছে। তারা রাস্তা বানিয়েছে, সেতু বানিয়েছে, টানেল বানিয়েছে। ভারত যখন প্রতিবেশীদের সাথে ঝগড়া করে সবাইকে শত্রু বানিয়েছে, চীন তখন অর্থনীতি দিয়ে পুরো এশিয়া আর আফ্রিকাকে নিজেদের বন্ধু বানিয়েছে। আর ঠিক এ কারণেই গ্লোবাল ইকোনমিক ফোরকাস্ট বা বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস বলছে 2040 সালের মধ্যে চীন আমেরিকাকে হটিয়ে বিশ্বের 1 নম্বর ইকোনমিক সুপার পাওয়ার বা অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হতে যাচ্ছে। চীন জানে সুপার পাওয়ার হতে হলে শুধু কারখানায় মাল বানালেই হবে না, সেই মাল সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এমন কিছু রুট বা পথ লাগবে যা কেউ কখনো আটকে দিতে পারবে না। আর সেই পথের খোঁজে বের হয়েই ড্রাগনের চোখ এসে পড়েছে বাংলাদেশের বঙ্গোপসাগরের নীল জলের ওপর। চীনের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো মালাক্কা প্রণালী। তাদের জ্বালানি এবং বাণিজ্যের সিংহভাগ এই সরু জলপথ দিয়ে যায়, যা যুদ্ধের সময় আমেরিকা বা ভারত চাইলেই ব্লক করে দিতে পারে। এই ভয় থেকে বাঁচতে চীনের এমন একটি পথ দরকার ছিল যা সরাসরি তাদের ভারত মহাসাগর বা বঙ্গোপসাগরে নিয়ে আসবে। আর এই মাস্টার প্ল্যান বাস্তবায়নেই চীন সম্প্রতি ঘোষণা দিয়েছে তাদের সেই যুগান্তকারী মেগা প্রজেক্টের চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর। এই করিডোরের মাধ্যমে চীন তাদের ইউনান প্রদেশ থেকে শুরু করে সোজা মিয়ানমারের ভেতর দিয়ে এসে ঢুকবে বাংলাদেশের সমুদ্র বন্দরে। এটি কোনো সাধারণ রাস্তা নয়, এটি হলো চীনের হাজার বছরের লালিত স্বপ্নের বাস্তব রূপ। এই করিডোর দিয়ে তারা মালাক্কা প্রণালীকে সম্পূর্ণ এড়িয়ে ডাইরেক্ট বঙ্গোপসাগরে প্রবেশ করবে। ভারতের গাড়ল নীতি নির্ধারকরা যেখানে ভেবেছিল তারা ঢাকাকে ভিসা ট্রানজিটের ভয় দেখিয়ে আটকে রাখবে, সেখানে চীন ঠিক তাদের নাকের ডগা দিয়ে মিয়ানমার হয়ে বাংলাদেশের সমুদ্রের দখল নিতে যাচ্ছে। আর বাংলাদেশও হাসি মুখে এই সুযোগ লুফে নিয়েছে, কারণ এতে আমাদের অর্থনীতি রকেটের গতিতে উঠতে শুরু করবে। এই ইকোনমিক করিডোরের ঘোষণাটি কেবল একটি শুরু মাত্র। এর ফলশ্রুতিতে আগামী দিনে যে মেগা প্রজেক্টটি আসতে যাচ্ছে তা শুনলে সাউথ ব্লকের কর্তাদের হার্ট অ্যাটাক হতে বাধ্য। খুব শিগগিরই হয়তো আমরা দেখতে পাবো বাংলাদেশ হয়ে মিয়ানমার দিয়ে সোজা চীন পর্যন্ত একটি ডিরেক্ট বুলেট ট্রেন প্রজেক্ট বা উচ্চগতির রেল লাইন স্থাপিত হচ্ছে। ভাবতে পারেন দৃশ্যটা, ঢাকার কমলাপুর বা চট্টগ্রামের স্টেশন থেকে মালপত্র বা যাত্রী বোঝাই করে একটি বুলেট ট্রেন ঘন্টায় 300 কিলোমিটার বেগে ছুটতে শুরু করলো। কয়েক ঘন্টার মধ্যেই সেই ট্রেন মিয়ানমারের পাহাড় চিরে সোজা পৌঁছে গেল চীনের কুনমিং শহরে। এই বুলেট ট্রেন শুধু যাতায়াতের মাধ্যমে হবে না, এটি হবে আমাদের অর্থনীতির এক নতুন লাইফলাইন। আমাদের ট্রেড অ্যান্ড কমার্স বা ব্যবসা বাণিজ্য আগামীতে আরো বেশি চীনমুখী হবে। ভারত আমাদের সীমান্তে অশুল্ক বাধা দিয়ে যে বাণিজ্য ঘাটতি তৈরি করে রেখেছে, এই বুলেট ট্রেন সেই বঞ্চনার কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। আমাদের কৃষিপণ্য, চামড়া আর গার্মেন্টস সোজা ঢুকে যাবে চীনের 150 কোটি মানুষের বিশাল বাজারে। বাংলাদেশ তখন আর ভারতের মুখাপেক্ষী হয়ে থাকবে না।
এই যে চীন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, তাদের কি কেউ আটকাতে পারবে না? আমেরিকা বা যুক্তরাষ্ট্র তো গত কয়েক দশক ধরে আপ্রাণ চেষ্টা করছে চীনের এই উত্থানকে থামিয়ে দেওয়ার জন্য। তারা ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল বা ইন্দো প্যাসিফিক ট্র্যাজেডি তৈরি করেছে, কোয়াড গঠন করেছে। কিন্তু বাস্তবতা হলো আমেরিকা চীনের এই অগ্রযাত্রাকে আটকাতে পারবে না। এটি কোনো আবেগপ্রসূত কথা নয়, এটি আমেরিকান রিসার্চার বা খোদ মার্কিন গবেষকদেরই একমত হওয়া একটি নিরেট সত্য। পেন্টাগন এবং সিআইএ এর গোপন রিপোর্টেও এখন স্বীকার করে নেওয়া হচ্ছে যে অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সামরিক দিক থেকে চীন এমন এক মাত্রায় পৌঁছেছে যেখান থেকে তাদের টেনে নিচে নামানো এখন আর কোনো পরাশক্তির একার পক্ষে সম্ভব নয়। আমেরিকা হয়তো সাগরে তাদের যুদ্ধজাহাজ পাঠাতে পারে, কিন্তু যখন চীন স্থলপথে বুলেট ট্রেন আর করিডোর দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পণ্য পাঠাবে, তখন আমেরিকার নৌবাহিনী স্রেফ নীরব দর্শক হয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারবে না। আমেরিকা যেখানে চীনকে আটকাতে পারছে না, সেখানে ভারত তো কোনো হিসাবের মধ্যেই পড়ে না। ভারতকে আটকানো অনেকভাবেই সম্ভব। ভারতের অহংকার হয়তো অনেক বড়, কিন্তু তাদের ভৌগোলিক এবং অভ্যন্তরীণ দুর্বলতা তার চেয়েও বেশি। তাদের দেশের ভেতরেই চলছে অসংখ্য বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। কাশ্মীর থেকে শুরু করে মণিপুর সবখানে আগুন জ্বলছে। আর সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। মাত্র 22 কিলোমিটারের ওই সরু গলা দিয়ে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ঝুলে আছে। বাংলাদেশ যদি একটু চোখ রাঙায় আর চীন যদি হিমালয়ের ওপর থেকে একটু চাপ দেয়, তবে ভারতের ওই 22 কিলোমিটারের গলা কাটা পড়তে এক মুহূর্ত সময় লাগবে না। ভারত তাদের অহংকার আর পেশি শক্তি দিয়ে প্রতিবেশীদের ভয় দেখাতে চায়, কিন্তু যখন প্রতিবেশীরা এক হয়ে চীনের মতো পরাশক্তির সাথে হাত মেলায়, তখন ভারতের সেই মেকি আস্ফালন বালির বাঁধের মতো ধসে পড়ে। এই চরম ভূ রাজনৈতিক স্নায়ুযুদ্ধে বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত? বাংলাদেশের বর্তমান নীতি নির্ধারকরা খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে ভারতের উপর নির্ভর করে থাকার মানে হলো নিজেদের পায়ে কুড়াল মারা। ভারত কোনোদিনও চাইবে না বাংলাদেশ একটি শক্তিশালী স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হোক। তাই চীনের সাথে সম্পর্ক কৌশলে শক্ত করাটাই আমাদের এখন সবচেয়ে বড় কল্যাণকর বাস্তবতা। চীন আমাদের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মাথা ঘামায় না, তারা আমাদের সীমান্তে মানুষ মারে না, তারা চায় ব্যবসা, তারা চায় কানেক্টিভিটি। আর বাংলাদেশ ঠিক এই জায়গাটিতেই নিজের ফায়দা লুটে নিতে প্রস্তুত। আমরা যদি চীনের এই মেগা করিডোর আর বুলেট ট্রেনের সাথে নিজেদের যুক্ত করতে পারি, তবে আগামী কয়েক দশকের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় পরিণত হবে। আর তখন ভারত বাধ্য হবে আমাদের সমীহ করে চলতে। শেরেবাংলা নগরের প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয়তো আজ রাতেও আলো জ্বলছে। টেবিলে ছড়ানো আছে চীনের সাথে প্রস্তাবিত সেই মেগা করিডোরের নীল নকশা। অন্যদিকে 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে আজ হয়তো কারো চোখে ঘুম নেই। তারা বুঝতে পারছে তাদের সেই আজ্ঞাবহ পুতুল এখন আর তাদের কথায় ওঠে বসে না। সে এখন ড্রাগনের সাথে হাত মিলিয়ে বিশ্বমঞ্চে দাবার নতুন চাল দিচ্ছে। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাসটি চেলে দিয়েছে। ভারত হয়তো ভাবছিল তারা পুশিন করে বা ভিসা আটকে ঢাকাকে ভয় দেখাবে, কিন্তু বেইজিং এর রেড কার্পেটে পা রেখে ঢাকা প্রমাণ করে দিল আমাদের ভয় দেখানোর দিন শেষ। 2040 সালের সেই নতুন বিশ্ব ব্যবস্থার দিকে দুর্বার গতিতে ছুটে চলছে সময়, যে বিশ্ব ব্যবস্থায় ড্রাগনের নিঃশ্বাসের সাথে মিশে থাকবে লাল সবুজের গর্জন। সাসপেন্স এখন তুঙ্গে। এই মেগা করিডোর যখন বাংলাদেশের বুক চিরে বাস্তবে রূপ নেবে, তখন সাউথ ব্লক কি তাদের পরাজয় মেনে নেবে, নাকি নিজেদের অহংকার গিলতে না পেরে এক অনন্ত খাদের দিকে লাফিয়ে পড়বে? অপেক্ষা কেবল আগামী দিনগুলোর। কারণ ইতিহাসের এই নতুন অধ্যায়ে বাংলাদেশ আর কোনো পরাশক্তির হাতের খেলনা নয়। বাংলাদেশ আজ এমন এক দুর্ভেদ্য দুর্গ, যাকে ছাড়া সুপার পাওয়ার হওয়ার কোনো সমীকরণই আর মিলবে না।